একটা অংশ থাকলে যেমন আমরা তর্জমাটা করতাম মাঝখান থেকে, হ্যাঁ, This call is now being তুমি recorded. থেকে, ঠিক এখন একটা অংশ নেই, তখন আমরা ওই তুমি থেকে তর্জমাটা করব। তখন আমরা বলবো যে মুসলিমুন আংতা আম মুসলিমুন আংতা এখানে এতটুকু আছে, তাহলে আমরা তর্জমা করার সময় বলবো তুমি কি মুসলমান, ব্যাস হয়ে গেল। নাম আনা মুসলিমুন, হ্যাঁ আমি মুসলমান। তারপরে মুশরিকুন আংতা, তাহলে আমরা তর্জমা করব তুমি কি মুশরিক। লা বাল আনা মুসলিমুন, না বরং আমি মুসলমান। মুসলিমুন আংতা মুশরিকুন, তুমি কি মুসলমান না মুশরিক, মাঝখান থেকে তর্জমাটা করলাম। তাহলে এটা আমরা 1 নম্বরে করব, এটাকে করব 2 নম্বরে, এটাকে আমরা করব 3 নম্বরে। তাহলে আমরা তর্জমাটা করলাম মুসলিমুন আংতা মুশরিকুন, তুমি কি মুসলমান না মুশরিক। মুসলিমুন মুসলমান। আচ্ছা, তারপর দেখুন হাল হাদা কলামুন, এটি কি কলম, সাধারণ প্রশ্ন। নাম হাদা কলামুন, হ্যাঁ এটি কলম। হাল হাদিহি মিসওয়াতুন, এটি কি রুলার। লা বাল হাদা কলামুন, না বরং এটি কলম। আচ্ছা, এরপর দেখুন বিশেষ প্রশ্ন আম ছাড়াও আম সহ। কলামুন হাজা, তর্জমা করতে হবে মাঝখান থেকে, হাজা থেকে। তাহলে অর্থটা আমরা এভাবে বলবো, এটি কি কলম। নাম হাজা কলামুন, হ্যাঁ এটি কলম। মিসওয়াতুন হাজিহি, এটি কি রুলার। লা বাল হাজিহি, লা বাল হাজা কলামুন, না বরং এটি কলম। কলামুন হাজা মিসওয়াতুন, মাঝখান থেকে তর্জমা করবো, তো এটা 1 নম্বরে, এটা 2 নম্বর, এটা হবে 3 নম্বর। তাহলে আমরা বলবো কলামুন হাজা মিসওয়াতুন, এটি কি কলম না রুলার। মিসওয়াতুন, এটি মিসওয়াতুন রুলার। আচ্ছা, বিশেষ প্রশ্নের উত্তর দেওয়ার সময় যেটা উত্তর শুধু ওই অংশটা বললেই হয়। এখানে আমরা বললাম এটি কি কলম না রুলার, তো উত্তরটা শুধু রুলার, এই জন্য শুধু মিসওয়াতুন বললাম। আচ্ছা, তারপরে মিসওয়াতুন হাজি কলামুন, একই কথা। এখানে এটি কি রুলার না কলম, তা আমরা শুধু উত্তরটা বললাম রুলার। আচ্ছা, তারপরে সাধারণ প্রশ্ন। হাল খালিদুন মুআল্লিমুন, খালিদ কি শিক্ষক। নাম হুয়া মুআল্লিমুন, হ্যাঁ সে শিক্ষক। হাল খালিদুন তিলমিদুন, খালিদ কি ছাত্র। লা বাল হুয়া মুআল্লিমুন, না বরং সে শিক্ষক। বিশেষ প্রশ্ন আম ছাড়া ও আম সহ। আর তিলমিদুন খালিদুন, খালিদ কি ছাত্র, এখানে মাঝখান থেকে তর্জমা করলাম। আমাদেরকে মনে মনে ধরে নিতে হবে এখানে আরেকটা অংশ ছিল, আম হুম আম মুআল্লিমুন, এই জাতীয় কিছু ছিল। আচ্ছা, তো আমরা তর্জমা করবো খালিদ কি ছাত্র। লা বাল হুয়া মুআল্লিমুন, না বরং সে শিক্ষক। তারপর দেখেন আর তিলমিদুন খালিদুন মুআল্লিমুন, খালিদ কি ছাত্র না শিক্ষক। 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তর্জমাটা কিভাবে করি এটা একটু খেয়াল করেন। আর তিলমিদুন খালিদুন মুআল্লিমুন, খালিদ কি ছাত্র না শিক্ষক। আচ্ছা, এরপর দেখেন মুআল্লিমুন খালিদুন তিলমিদুন, খালিদ কি শিক্ষক না ছাত্র, এটা 1 নম্বরে, এটা 2, এটা 3। আচ্ছা, মুআল্লিমুন শিক্ষক। এরপরে খালিদুন মুআল্লিমুন রশিদুন, এটার মধ্যে দেখেন আমরা যদি বিশেষ প্রশ্ন হিসেবে মাঝখান থেকে তর্জমাটা মুআল্লিমুনের করবো 1 নম্বরে, এটা তর্জমা করবো 2 নম্বরে, এটা তর্জমা করবো 3 নম্বরে। তাহলে খালিদুন মুআল্লিমুন রশিদুন, শিক্ষক কি খালেদ না রাশেদ। আবার বলছি খালিদুন মুআল্লিমুন রশিদুন, শিক্ষক কি খালেদ না রাশেদ। খালিদুন, খালেদ। আচ্ছা, এরপরে এখন সাধারণ প্রশ্ন দেখাই। হাল আনতি আয়েশাতু, এখানেও সাধারণ প্রশ্ন। তুমি কি আয়েশা। নাম আনা আয়েশাতু, হ্যাঁ আমি আয়েশা। আর আনতি ফাতেমা, তো তুমি কি ফাতেমা।
লা বাল আনা আয়েশা, তো না বরং আমি আয়েশা। এখন বিশেষ প্রশ্ন, আম ছাড়া ও আম সহ। আচ্ছা, আয়েশা তো আনতি, তর্জমাটা করতে হবে তো মাঝখান থেকে, আয়েশা আনতি দিকে মন ভেবে নিতে হবে। এখানে আরেকটা আম সহ আরেকটা অংশ ছিল, এখন নাই। তাহলে তর্জমা যদি আমরা মাঝখান থেকে করি তাহলে বলতে হবে আয়েশা তো আনতি, তুমি কি আয়েশা? নাম আনা আয়েশা, তো হ্যাঁ আমি আয়েশা। তারপরে ফাতেমা তো আনতি, তুমি কি ফাতেমা? লা বাল আনা আয়েশা, তো না বরং আমি আয়েশা। ফাতেমা তো আনতি আম আয়েশা, তো তুমি কি ফাতেমা না আয়েশা? আয়েশা তো আয়েশা। আয়েশা তো আনতি আম ফাতেমা, তো তুমি কি আয়েশা না ফাতেমা? আচ্ছা, এর আগেরটা হবে ফাতেমা তো আনতি আম আয়েশা, তো তুমি কি ফাতেমা না আয়েশা, এটা হবে আয়েশা তো আনতি আম ফাতেমা, তো তুমি কি আয়েশা না ফাতেমা? আয়েশা তো আয়েশা। তারপরে শেষটা আনতি আয়েশা তো আম হিয়া, আয়েশা কি তুমি না সে? তো মাঝখান থেকে আমরা যদি তর্জমাটা করি তাহলে দেখুন যে আনতি আয়েশা তো আম হিয়া, তো আয়েশা কি তুমি না সে? তাহলে আনতিটারে 1 নম্বরে, প্রথমে আয়েশাটাকে 1 নম্বরে তর্জমা করলাম, এটাকে 2 নম্বরে, এটাই আমরা 3 নম্বরে তর্জমা করলাম। এরপর দেখেন এখন বাংলা অর্থ সহ আমরা যেভাবে তর্জমা করে আসছি, এখন এটা সঠিক হলো কিনা, এখানে আমরা বাংলা অর্থ দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদেরটা সঠিক ছিল। আচ্ছা, এখানে দেখুন হাল আনতা মুসলিমুন, তুমি কি মুসলমান? এটা সাধারণ প্রশ্ন। সাধারণ প্রশ্ন কিভাবে চিনবো? যেখানে নাই আম নাই, এটাকে সাধারণ প্রশ্ন। হাল দিয়া যে প্রশ্ন এগুলো সাধারণ। আর আম এগুলো দিয়ে প্রশ্ন হলে বুঝতে হবে এটা বিশেষ প্রশ্ন। হইলে বিশেষ, হাল হইলে সাধারণ। ঠিক আছে, হাল হলো কি সাধারণ। আচ্ছা, এখন এই বিশেষ প্রশ্ন যে দিয়া হয়, এটার কখনো কখনো আম সহ দ্বিতীয় অংশটা হযরফ হয়, মানে আম সহ দ্বিতীয় অংশটা উল্লেখ থাকে না। এটাই বিশেষ প্রশ্ন, আম সহ আবার আম ছাড়া। এটা আর সাধারণ প্রশ্ন, সাধারণ প্রশ্ন হাল দিয়ে যে আমরা করি, এটাই সাধারণ প্রশ্ন। আচ্ছা, তো এখন তর্জমা গুলো পড়ি আমরা। হাল আনতা মুসলিমুন, তুমি কি মুসলমান? হ্যাঁ, এখানে ঠিক আছে, তুমি কি মুসলমান। তারপরে মুসলিমুন আনতা, এখানে দেখেন বুঝতে হবে যেহেতু আছে, তাহলে এটা সাধারণ বিশেষ প্রশ্ন। তো থাকলে বুঝতে হবে এখানে এই যে আম সহ আম 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 সারা, মানে আম সহ দ্বিতীয় অংশটা উল্লেখ নেই। তো তাহলেও আমাদের তর্জমাটা মাঝখান থেকে করতে হবে। তো আমরা আনতা আনতা থেকে তর্জমাটা করব। তো আমরা বলতে পারি তুমি কি মুসলমান, এই যে দেখেন এখানে তুমি কি মুসলমান আছে, তার মানে এটা সঠিক। তারপরে আম মুসলিমুন আনতা আম মুশরিকুন, মাঝখান থেকে 1 নম্বরে, এটাকে 2 নম্বরে, এটাকে 3 নম্বরে। তো আমরা যদি তর্জমা করি আম মুসলিমুন আনতা আম মুশরিকুন, অর্থাৎ তুমি কি মুসলমান না মুশরিক, এই যে দেখেন ঠিক আছে। তারপরে হাল খালিদুন তিলমিদুন, খালিদ কি ছাত্র? সাধারণ প্রশ্ন। আর তিলমিদুন খালিদুন, খালিদ কি ছাত্র? এটা বিশেষ প্রশ্ন। আর তিলমিদুন খালিদুন আম মুআল্লিমুন, খালিদ কি ছাত্র না শিক্ষক? এটা বিশেষ প্রশ্ন। প্রথমটা হলো আম ছাড়া বিশেষ প্রশ্ন, এটা আম সহ বিশেষ প্রশ্ন। এরপর দেখেন খালিদুন মুআল্লিমুন, এটা হলো আম ছাড়া বিশেষ প্রশ্ন। আচ্ছা, শিক্ষক কি খালেদ? এই যে দেখেন শিক্ষক কি খালেদ। এরপর খালিদুল মুআল্লিম নাম রাশিদুন, শিক্ষক কি খালেদ না রাশেদ? শিক্ষক কি খালেদ না রাশেদ? তারপরে আয়েশা তো আন্তি, তুমি কি আয়সা? আন্তি এটা হলো বিশেষ প্রশ্ন, আমসালা, তুমি কি আয়সা? আন্তি আয়েশা তো আমহিয়া, আয়সা কি তুমি না সে? এটা আমসহ বিশেষ প্রশ্ন। এই বিষয়গুলো কে আশা করি বুঝেছেন নাকি, কারো অস্পষ্ট আছে? অস্পষ্ট থাকলে জি বলতে জি পারেন। বুঝা গেছে। আচ্ছা, সহজ না বিষয়টা? জি একদম সহজ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনে যাই এবার। এখানে নতুন কোনো পড়া নাই, আগের পড়াগুলো বিভিন্ন শব্দ দিয়ে এখন আমরা পড়বো।
দেখেন এই শব্দগুলা পড়ার কথা ছিল, পড়েছেন আশা করি আপনারা। ইনাবাতুন মানে একটি আঙ্গুর। আচ্ছা, রুম্মানুন মানে আনার, হুলুন মানে মিষ্টি। আর এই যদি এটাকে আমরা মুয়ান্নাসের সিফাত দেই তখন হুলওয়াতুন হবে। তুফাহুন, তুফাহাতুন মানে একটি আপেল। যদি বলেন তুফাহুন মানে তাহলে আপেল, যদি তুফাহাতুন বলেন তাহলে হবে একটি আপেল। তারপর দেখেন বিত্তিখতুন মানে তরমুজ, তরমুজ আর কি। তারপরে হামিদুন মানে টক, যদি মুয়ান্নাসের জন্য হয়, কোনো মুয়ান্নাস শব্দ যদি টক হয় তখন হামিদাতুন, হামিদাতুন। আচ্ছা, তাহলে এই শব্দগুলো আমরা একটু পড়ি। ইনাবাতুন একটি আঙুর, তুফাহাতুন একটি আনার। সবাই একটু পড়েন তো, দেখে 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 3 বার পড়েন সবাই। আইনাবাতুন একটি আঙুর, তুফাহাতুন একটি আপেল, রুম্মানুন একটি আনার। একটি আনা, হরমোন মিষ্টি, হরমোন মিষ্টি, তোফাহাতুন একটি আপেল, একটি তরমুজ, হামিদুন টক, হামিদুন টক, ইনাবাত, ইনাবাত একটি আঙ্গুর, ইনাবাত একটি আচ্ছা, তাহলে এই শব্দগুলো আমরা শিখলাম। এখন আমরা যে আগে যে বাক্যের যে অবকাঠামো গুলো শিখেছিলাম, এগুলোই এখন এখানে ব্যবহার হয়। এখানে জাস্ট নতুন শব্দ দিয়ে, আগে আমরা শিখেছিলাম যে হাদা কলামুন এটি একটি কলম, হাদা কিতাবুন এটি একটি বই, আল কলামু জামিলুন বইটি কলমটি সুন্দর, হাদা কিতাবি এটি আমার বই। এখন ওই শব্দগুলার যেই গঠন, এখন নতুন নতুন শব্দ আসে এরকম না যে এটি আঙুর সেটি আপেল এরকম এই জাতীয়। আমরা পড়লে বুঝতে পারবো যে অনেক সহজ। তো দেখেন হাদা কলামুন এটি একটি কলম, অতিলকা মিসতাতুন এবং সেটি একটি রুলার। আচ্ছা, এগুলো আপনারা একজন পড়েন তো দেখি, যদি না পারেন কোনোটা আমি বলে দিব। কে পড়তে পারবে দেখি? দেখি ওমর ফারুক। بسم الله الرحمن ওমর ফারুক الرحيم শুরু করুন। هذا قلم وتلك مسطرة এটি একটি কলম আর সেটি একটি রুলার هذا قلم جيد وتلك مسطرة جيدة এটি একটি ভালো কলম আর সেটি একটি ভালো রুলার আল কলামু জাইয়িদুন ওয়াল মিসতারাতু জাইয়িদাতুন কলমটি ভালো এবং রুলারটি ভালো হাদাল কলামু জাইয়িদুন ওয়া তিলকাল মিসতারাতু জাইয়িদাতুন এই কলমটি ভালো আর ওই রুলারটি ভালো হাদা কুফলুন ওয়া যালিকা মিফতাহুন এটি তালা আর সেটি চাবি হাদা কুফলুন কাবীরুন ওয়া যালিকা মিফতাহুন সগীরুন এটি বড় তালা আর সেটি ছোট চাবি আল কুফলু কাবীরুন ওয়াল মিফতাহু সগীরুন তালাটি বড় আর চাবিটি ছোট হাদাল কুফলু কাবীরুন ওয়া যালিকাল মিফতাহু সগীরুন এই তালাটি বড় আর ওই চাবিটি ছোট হাদাল কুফলু সুন্দুকি ওয়া যালিকাল মিফতাহু সাইয়ারাতি হাদা কুফলুস সুন্দুকি এটি বাক্সের তালা, ওয়াযালিকা মিফতাহুস হাদা সাইয়ারাতি। বলো। হাদা কুফলু সুন্দুকি ওয়া যালিকা মিফতাহু সাইয়ারাতি এটি বাক্সের তালা আর সেটি গাড়ির চাবি হাদিহি সাব্বুরাতুন এটি একটি ব্ল্যাকবোর্ড as-sabburatu আর saghiratun আর আরেকজন বলেন তো দেখি, উপরে পড়াটা আরেকজন বলেন। بسم الله الرحمن الرحيم هذا قلم وتلك مسطرة এটি একটি কলম আর সেটি একটি চাবি, সেটি একটি রুলার। মানে কি? হাযা কলামুন জাইয়িদুন ওয়া তিলকা মিসতারাতুন জাইয়িদাতুন এটি একটি ভালো কলম এবং সেটি একটি ভালো রুলার। আল কলামু জাইয়িদুন ওয়াল মিসতারাতু জাইয়িদাতুন কলমটি ভালো এবং রুলারটি ভালো।
হাযাল কলামু জাইয়িদুন ওয়া তিলকাল মিসতারাতু জাইয়িদাতুন, এই কলমটি ভালো এবং ওই কলমটি ভালো। হাযা কুফলুন ওয়া যালিকা মিফতাহুন, এটি একটি তালা এবং সেটি একটি চাবি। হাযা কুফলুন কাবীরুন ওয়া যালিকা মিফতাহুন সগীরুন, এটি একটি বড় তালা এবং সেটি একটি ছোট চাবি। আল কুফলু কাবীরুন ওয়াল মিফতাহু সগীরুন, তালাটি বড় এবং চাবিটি ছোট। হাযাল কুফলু কাবীরুন ওয়া যালিকাল মিফতাহু সগীরুন, এই তালাটি বড় এবং ওই তালাটি ছোট। হাযা, ওই চাবিটি ছোট। ওই চাবিটি ছোট। হাযা কুফলুস সুনদুকি ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি, এটি বাক্সের তালা এবং সেটি গাড়ির চাবি। হাযিহি তারপর সাব্বুরাতুন, সামনে বলুন। এটি একটি ব্ল্যাকবোর্ড। আস-সাব্বুরাতু সগীরাতুন, ব্ল্যাকবোর্ডটি ছোট। আস-সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। হাযিহি সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, এই ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাযীফাতুন, শিক্ষকের সামনের ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন। আমামাল মুআল্লিম, শিক্ষকের আমামাল সামনে মুআল্লিমি সাব্বাতুন সাব্বুরাতুন নাযীফাতুন, নাযীফাতুন, একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে। জি, শিক্ষকের সামনে একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে। জি। হাযিহি বিত্তায়খাতুন, এটি একটি বিত্তি তরমুজ। খাতুন। আচ্ছা, ওই এটা আরেকজন বলেন তো দেখি, আরেকজন। হাজি সাব্বত এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলবো? হ্যাঁ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা কলামুন ওয়া তিলকা মিসতারাতুন, এই যে এখান থেকে এই এটি যে কলম হাজি এবং সাব্বত, এখান থেকে হাজি সাব্বত। হাযিহি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। এটি একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন সগীরাতুন, এই ব্ল্যাকবোর্ডটি ছোট। আল আস-সাব্বুরাতু সগীরাতুন, সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ডটি ছোট। নাযীফাতুন জামি, সাব্বুরাতুন সগীরাতুন, ব্ল্যাকবোর্ডটি ছোট। সাব্বুরাতুন নাযীফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। হাযিহি সাব্বুরাতুন নাযীফাতুন ওয়া জামিলাতুন, এই আলিফ লাম আসলে এই কখনো তুন ব্ল্যাকবোর্ডটি বলবেন না, আলিফ লাম আসলে তু। হাজিহি সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, এই ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন ও সুন্দর। হাযিহি সাব্বুরাতু ওয়া নাযীফাতুন, হাযিহি সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, এই ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিম, শিক্ষকের সামনে, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে আছে। ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে আছে। আমামাল মুআল্লিমি সাব্বুরাতি নাযীফাতুন, শিক্ষকের সামনে সাব্বুরাতুন, পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে। সাব্বুরাতুন নাযীফাতুন। সাব্বুরাতুন নাযীফাতুন, জি, শিক্ষকের সামনে আরেকজন একটি বলবে। পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে। আরেকজন বলবে। আমি পড়বো ওজন। জি পড়েন। জি, হাদি বিত্ত কথা এখান থেকে। হাদিহি সাব্বুরাতুন, এখান থেকে পড়বো ওজন। না না, নিচ থেকে। হাজি বিত্তীয় খতন, এটি একটি তরমুজ। হাদিহি এটি একটি তরমুজ। হাদিহি বিত্তাখাতুন কাবীরাতুন, এটি একটি বড় তরমুজ। আল বিত্তাখাতুন কাবীরাতুন আল বিত্তি খতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, তরমুজটি বড় এবং মিষ্টি। জি। হাদিহিল বিত্তাখাতুন কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, এই হাদিহিল তরমুজটি, বিত্তি খতু, জি, বেশ। জি, হাদিহি বিত্তাখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতু, এই এই তরমুজটি বড়। হুলওয়াতুন। জি। আল আল বুঝতে পারছি না। এটা এটা দরকার নাই, তামরিন আওয়াল আর কি প্রথমে। বল, মা হাদিহি, এটি কি? হুম হুম। কাইফা সাআতু,
সেটি ঘড়ি। হ্যাঁ, এটা কাইফ উত্তর দিতে হবে। এটা উত্তর জি দিতে হবে। এখানে ছবি দেখো, জি উত্তর দাও। তো আমরা বলতে পারি মা হাজি, প্রশ্ন করছে, তো আমরা বলতে পারি হাজিহি সাআতুন, এটি একটি জি ঘড়ি। ঘড়ি। কাইফা সাআতুন, ঘড়িটি কাইফা কোথায়? সাআতু, ঘড়িটি কেমন? ঘড়িটি কেমন? আমরা জি সাআতু সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। as-সাআতু জামিলাতুন, হ্যাঁ ঘড়িটি সাআতু সুন্দর। জামিলাতুন, ঘড়িটি সুন্দর। জি তারপরে লেখা আছে আল হিয়া জামিলাতুন, হাল হিয়া জামিলাতুন, সেটা কি সে কি সুন্দর? সেটি কি তা সুন্দর? কি সুন্দর? তা হুম, কি সুন্দর? না নাম হিয়া বলতে পারি জামিলাতুন। হ্যাঁ নাম হিয়া। জি রাজিফাতুন, আল হিয়া রখিসাতুন, তা কি সস্তা? বলতে পারেন লা বাল হিয়া গালিয়াতুন, বরং তা দামি। জি তারপরে আর রখিসাতুন হিয়া আম গালিয়াতুন, তা কি সস্তা না দামি? তো বলতে পারলেন গালিয়াতুন, দামি। তারপরে এখান জি থেকে বলেন। নিচে লাইন হুজুর। নিচে লাইন। জি الساعة الساعة طويلة هذه أم ساعة قديمة يدي আসাআতুত তাওয়িলাতি হাযিহি আম সাআতুল ইয়াদি। সাআতুত তাওয়িলাতি মানে টেবিল ঘড়ি, মানে টেবিলের ঘড়ি, মানে টেবিল ঘড়ি। সাআতুল ইয়াদি মানে হাতের ঘড়ি, মানে কি হাত ঘড়ি। তো আমরা বলতে পারি জি আসাআতুত তাওয়িলাতি হাযিহি আম সাআতুল ইয়াদি, এটি কি টেবিল ঘড়ি না হাত ঘড়ি? হুম, জি الساعة من هذه, তাহলে এই ঘড়ি উত্তরটা দিব কি আমরা? উত্তরটা দিব সাআতুল ইয়াদি, হাত ঘড়ি। হ্যাঁ, যে সাআতুল ইয়াদি হাত ঘড়ি। সাআতু মান হাদিহি, এই ঘড়িটি কোথায়? সাআতু মান হাযিহি, এটি কার ঘড়ি? এটি কার ঘড়ি? আহ, হুজুর তো এখানে বলতে পারি উত্তর হাযিহি সাআতু, সাআতু যে বাশিরের অথবা যে হাজির সাআতু বাসির, এটি বাসিরের ঘড়ি। মা হুম, তিলকা, সেটি কি? জি এটা টাপেল। জি মা তিলকা সেটি কি? তিলকা তিলকা তুফাহাতুন। তিলকা আপেল। জি, হুজুর। আচ্ছা, এখান থেকে আরেকজন বলেন তো দেখি, আরেকজন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা বিসমিল্লাহ। তিলকা সেটি কি? তিলকা তুফাহাতুন, সেটি একটি আপেল। তুফাহাতুন তিলকা আম রুম্মানাতুন, সেটি কি আপেল না আনার? রুম্মানাতুন সেটি আনার। না, তুফাহাতুন। কাইফাত, জি নাম তুফাহাতুন, সেটি আপেল। কাইফা তুফাহাতু, আপেলটি কেমন? আতুফাহাতু জামি আতুফাহাতু কাবিরাতুন, আপেলটি বড়। সগীরাতুন হিয়া আম কাবিরাতুন, তা কি ছোট না বড়? কাবিরাতুন বড়। হুলওয়াতুন হিয়া আম হামিদাতুন, তা কি মিষ্টি না টক? হামিদতুন। হুলওয়াতু, জি। হুলওয়াতুন হিয়া আম হামিদাতুন, তা কি মিষ্টি হামিদাতুন, না এটা টক? টান আছে। হামিদাতুন, তা কি মিষ্টি না টক? হুলওয়াতুন মিষ্টি। ইকদুন হাজা আম সেওয়ারুন, এটি কি হার না চুরি? এটি কি হার না চুরি? জি, এটি কি হার না চুরি? আহ, ইকদুন একদম। হার। জি। কাইফাল ইকদু, হারটি কেমন? আল ইকদু জামিলুন, হারটি সুন্দর। হালিল ইকদু জামিলুন, হারটি কি সুন্দর? নাম, নাম আল ইকদু জামিলুন, হ্যাঁ হারটি সুন্দর। হাল হুয়া রহিসাতুন, তা কি সস্তা? লা রহিসুন, হিয়া গালিয়াতুন, জি। হাল গালিন। হাল হুয়া রহিসুন, তা কি সস্তা? লা হিয়া গালিন, তা মূল্যবান। হুয়া হুয়া, রহি, কারণ জি। তাহলে একদুন। রহিসুন হুয়া আম গালিন, হুম। আর তা রহিসুন কি হুয়া সস্তা গালিন, না, তা কি সস্তা না জি, দামি? সস্তা না দামি? গালিন, দামি। গালিন দামি। ইকদু, ইকদুন হাজা, একদুমান এটি হাজা, কার এটি হার? কার হার? ইকদু মান হাজা, এটি কার হার?
ইকদু আয়েশাতা, হাজা ইকদু আয়েশাতা, এটি আয়েশার হার। ইকদু আয়েশাতা হাজা আম ইকদু জৈনাবা, এটি কি আয়েশার হার না জৈনাবের হার? ইকদু জৈনাবা, এটি জৈনাবের হার। ইকদু জৈনাবা, জৈনাবের হার। জি। আপনার নাম কি? হালি সাব্বুরাতু নাজিফাতুন, মাহবুব আলম ওস্তাদ। আপনার নাম কি? মাশাআল্লাহ, হ্যাঁ। তারপরে হালি সাব্বুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি কি পরিচ্ছন্ন ও সুন্দর? নাম আস-সাব্বুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন। কাইফা সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কেমন? আস-সাব্বুরাতু জাইয়িদাতুন, ব্ল্যাকবোর্ডটি ভালো। নাজিফাতুন বলতে পারেন। নাজি, জি। আস-সাব্বুরাতু নাজিফাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন। নাজিফাতুন হিয়া আম ওয়াসিখাতুন, তা কি পরিচ্ছন্ন না ময়লা? ওয়াসিখাতুন। জি। নাজিফাতুন হিয়া আম ওয়াসিখাতুন, তা কি পরিচ্ছন্ন না ওয়াসিখাতুন। ময়লা? ওয়া হইলে তো ওয়াসিখাতুন, ওয়ার পরে একটা আলিফ হইতো। জি। ওয়াসিখাতুন, তা কি পরিচ্ছন্ন না ময়লা? ওয়াসিখাতুন, ময়লা। আইনা সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কোথায়? ওয়াসিখাতুন, ওয়াসিখাতুন, ওয়াসিখাতুন। জি। আইনা সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কোথায়? আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে আছে। আমামাল মুআল্লিমি হিয়া আম খালফাহু, তা কি শিক্ষকের সামনে আছে না তার পিছনে আছে? আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে আছে। শুধু, হ্যাঁ ঠিক আছে, অথবা শুধু আমামাহু বলতে আলবা, পারেন। জি। হ্যাঁ, অথবা রখিসুন মানে সস্তা, সিওয়ারুন মানে চুরি রখিসুন, বালা। শিওয়ারুন মানে চুরি, তইলুন তইলাতুন মানে হচ্ছে লম্বা, কসিরুন কসিরাতুন মানে হচ্ছে খাটো। আলবাবু মাফতুহুন, আচ্ছা, এখান দরজাটি, থেকে মাইদুল ইসলাম দরজাটি, বলেন তো। মাইদুল ইসলাম আছে? জি। সাইদি, জি মাইদুল ইসলাম বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল বাবু মাফতুহুন ওয়ান নাফিযাতু মুগলাকাতুন, দরজাটি খোলা এবং জানালাটি বন্ধ। আল ওয়ালাদু তাওয়িলুন ওয়াল বিনতু কাসিরুন, ছেলেটি লম্বা এবং মেয়েটি খাটো। হাযাল মাসজিদু কাবীরুন ওয়া যালিকাল মাসজিদু সগীরুন, এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোট। হাযা শায়ুন ওয়া যালিকা মাউন, শায়ুন মানে চা, জি, এটি চা এটি চা এবং সেটি সেটি পানি। পানি। আশ-শায়ু হারুন ওয়াল মাউ বারিদুন, চা মিষ্টি এবং পানি ঠান্ডা। হারুন মানে কি? হারুন মানে কি? গরম। গরম, জি। চা গরম এবং পানি ঠান্ডা। হাযিহি সাআতুন ওয়া তিলকা নাযযারাতুন, এটি ঘড়ি এবং সেটি চশমা। আস-সাআতু গালিয়াতুন ওয়ান নাযযারাতু রাখিসাতুন, ঘড়িটি দামি এবং চশমাটি সস্তা। আস-সাআতু জামিলাতুন ওয়ান নাযযারাতু গায়রু জামিলাতুন, গায়রু জামিলাতিন। গায়রি জামিলাতিন, ঘড়িটি গায়রু, সুন্দর। গায়রু রয়ের উপর পেশ। জামিলাতিন, ঘড়িটি সুন্দর এবং চশমাটি অসুন্দর। আস-সাআতু ফাওকাল মিনবাদাতি ওয়ান নাযযারাতু বিজানিবিস সাআতি, ঘড়িটি টেপার উপরে এবং চশমাটি ঘড়ির পাশে। হাযিহি সাইয়ারাতু জাদিদাতুন ওয়া তিলকা সাইয়ারাতু কদিমাতুন, এই ঘড়িটি নতুন এবং ওই কারটি পুরনো। এই কারটি নতুন এবং ওই কারটি, জি, এই কারটি নতুন এবং ওই কারটি পুরনো। হাযাল কুফলু কাবীরুন ওয়া যালিকাল কুফলু সগীরুন, এই তালাটি বড় এবং ওই তালাটি ছোট। হাযা মিফতাহুল বাবি, এটি দরওয়াজার চাবি। ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি, এবং সেটি গাড়ির চাবি। হালিল বাবি মাফতুহুন, গাড়ির চাবি। আচ্ছা,
এখন এখান থেকে আরেকজন বলুন তো, সাইদুল ইসলাম আছে? সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম আছে? হুজুর এনার এমপি নাই বলে, সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম ভাইয়ের আজকে এমপি শেষ। আপনি কি ইয়া ভাই কি জানি? হাসান ভাই। হাসান হ্যাঁ, হাসান সাহেব বলেন তো। জি হুজুর। আল বাবু, বিসমিল্লাহির রহমানির রহিম। আল বাবু মাফতুহুন ওয়ান নাফিদাতুন মুগলাকাতুন। এই দরজাটি খোলা এবং জানালাটি বন্ধ। হুম আল ওয়ালাদুন তাবিলুন ওয়াল বিনতু কসীরাতুন। এই ছেলেটি লম্বা এবং ওই মেয়েটি এই খাটো। এবং ওই এখানে নেই, ছেলেটি লম্বা এবং মেয়েটি খাটো। আচ্ছা, ছেলেটি লম্বা এবং মেয়েটি খাটো। হাদাল মসজিদুন কাবীরুন ওয়া যালিকাল মসজিদু সগীরুন। এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোট। হাদা শাইউন ওয়া যালিকা মাউন। এটি চাই এবং তা সেটি পানি। সেটি তো না এটি বলে, চা এবং সেটি পানি। সেটি বলা যাবে হুজুর? হ্যাঁ, এটি চা এবং আচ্ছা, হুজুর ইহা ইহা বলা যায় না? ইহা এবং তাহা, ইহা উহা। হ্যাঁ, বছরের শুরুতে বলছিলাম ইহা এবং উহা এলো সাধু ভাষা, ঠিক আছে? আর বর্তমানে বইয়ের ভাষা হলো চলিত ভাষা। সাধু ভাষার জামানা শেষ। 2000 সালের পর থেকে খুব কমই সাধু ভাষায় আর বই লেখা হয়েছে, চলিত ভাষা চলে আসছে। ইহা উহা, ইহারা তাহারা, যাইলাম খাইলাম তাহাকে বলিলাম, সে কহিল, হ্যাঁ, তাহারা কহিল, এগুলো হলো কি সাধু ভাষা। বর্তমানে আমরা গেলাম, খেলাম, বললাম, বলবো, বলছি, এগুলো কি চলিত ভাষা। তো এই বর্তমানে সাধু ভাষার জমানা নাই, এই জন্য ইহা উহা বললে ভুল হবে না, কিন্তু এটা প্রচলন নাই। এখন আমরা এই ইহা এটি এবং সেটি বলি। বুঝে আসছে কথাটা? শুনতেও খারাপ লাগে। শুনতে কেমন লাগে আসলে? জি ইহা উহা। জি জি পাবো। জি বলেন। তাহলে এটি চা এবং সেটি পানি। এটি চা এবং সেটি পানি। হারুন ওয়াল মাউ বারিদুন। আশায়ুন হারুন ওয়া মাউন বারিদুন। ওয়াল মাউ বারিদুন। চাটা গরম এবং পানি ঠান্ডা। শাই এবং কি পানি চা বলেন? ঠান্ডা। শাই, ও সরি, চা মানে চা গরম এবং পানি ঠান্ডা। তারপর হাদিস সাইয়ারাতু ওয়া তিলকা নাযরাতু। এটা হাযিহি সাআতুন ওয়া তিলকা নাযরাতুন। এটি ঘড়ি এবং সেটি চশমা। হাদিহি সাআতু ওয়া তিলকা নাযরাতু। সাআতুন, হাদিহি সাআতুন ওয়া তিলকা নাযরাতুন। এটা ঘড়ি এবং সেটা চশমা। as-sa'atu গলিয়াতুন ওয়া নাযরাতুন রাখিসাতুন। ঘড়িটি দামি। আমি আগেও বলছিলাম যে আলিফ লাম যুক্ত শব্দকে কখনো তানবিন দেওয়া যায় না, as-sa'atun বলা যায় না, as-sa'atu বলতে হয়। wan-nazzaratu, as-sa'atu ghaliyatun wan-nazzaratu rakhisatun। ঘড়িটি দামি এবং চশমাটি সস্তা। as-sa'atu ghaliyatun wan-nazzaratu rakhisatun। ঘড়িটি দামি এবং চশমাটি সস্তা। সস্তা, হ্যাঁ। আচ্ছা, as-sa'atu jamilatun wan-nazzaratu ghayra jamilatun। wan-nazzaratu ghayru jamilatin। ঘড়িটি দামি এবং না, ঘড়িটি সুন্দর এবং চশমাটি অসুন্দর। জি। তারপর as-sa'atu fawqal mindadati wa nadaratu bijanibil sa'ati।
বিজানিবিস সাআতি। জি। ঘড়িটি টেবিলের উপর, আর চশমাটি ঘড়িটির পাশে। ঘড়িটির পাশে। জি, ঘড়িটির পাশে। হুম। হাদিস সাইয়ারাতু হাযিহিস সাইয়ারাতু হাদিস সাইয়ারাতু জাদিদাতুন ওয়া তিলকা সাইয়ারাতু কদিমাতুন। হুম এই ঘড়িটি সরি এই গাড়িটি নতুন এবং সেই গাড়িটি পুরানো। হুম এই তো মাশাআল্লাহ। তারপর হাদাল কুফলু কাবীরুন ওয়া যালিকা কুফলু সগীরুন। এই ওয়াযালিকাল কুফলু। ওয়া যালিকাল কুফলু সগীরুন। এই তালাটি বড় বড় এবং ওই তালাটি ছোট। হাদা হুম মিফতাহুল বাবু ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতু। এটা দরজা চাবি এবং ওটা গাড়ির চাবি। হুম এখন এটা মাশাআল্লাহ হইলো। এভাবে কিছু পড়বেন, পড়লে না পারা যাবে, না পড়লে কি পারা যায়? এখন আমরা যে পড়াটা পড়বো, এখানে আগে যেভাবে আমরা পড়েছিলাম বিশেষ প্রশ্ন, সাধারণ প্রশ্ন, এখনো ভিন্ন কোনো কিছু নাই আগেরটার মতো। তবে এখন কথা হলো, আমরা পড়ছিলাম যে বিশেষ প্রশ্ন সাধারণ প্রশ্নের ক্ষেত্রে একটা পার্থক্য। সাধারণ প্রশ্ন স্বাভাবিক, কিন্তু বিশেষ প্রশ্নের মধ্যে উত্তরটা দিতে হয় মাঝখান থেকে। মাঝখান থেকে কিভাবে উত্তরটা দিব আমরা? যে আমরা বলছিলাম যে কিতাবুন হাযা আম কলামুন, এক্ষেত্রে আমরা মাঝখান থেকে তর্জমাটা করি যে এটি কি বই না কলম। আবার যদি শব্দটা মাঝখানে হয়, ইসম ইশারা গুলো দুই পাশে হয়, তখন আমরা বলি আহ হাদা কিতাবুন আম যালিকা, মানে। আবার এই যদি আলিফ লাম যুক্ত শব্দ হয় বা আলিফ লাম মুক্ত শব্দ হয়, তখন আমরা কিভাবে বলবো? এই ক্ষেত্রে আমরা বলছিলাম যে আহাদাল কিতাবু বা আহাদাল কিতাবু জামিলুন আম যালিকাল কিতাবু। হ্যাঁ, সুন্দর কি এই বইটি না ওই বইটি, এভাবে বলি। অথবা আহাদা কলামি আম যালিকা, আমার কলম কি এটি না সেটি, এভাবে। মানে আমি বলতে চাচ্ছিলাম বিশেষ প্রশ্নের মধ্যে যে যে জিনিসটা বোঝার, একটা শব্দ মাঝখানে থাকে আর দুইটা শব্দ, একটা আয়ের পর একটা আমের পরে। তো এখন আলিফ লাম যুক্ত শব্দের মধ্যে যদি আমরা আলিফ লাম যুক্ত শব্দকে যদি শুরুতে মানে শুরুতে আনি বিশেষ প্রশ্নের মধ্যে, তখন আল কিতাবু জামিলুন হয়ে যায়। হ্যাঁ, আল কিতাবু জামিলুন আম আল নাফিজাতু, এরকম হয়। তো এই ক্ষেত্রে আমরা এখানে লক্ষণীয় বিষয় হলো দুইটা হামজাকে একত্রিত মিলিয়ে পড়লে আমরা তখন এটা হয়ে যায় আল, মানে এই এক বাক্যটা মূলত এরকম হওয়ার কথা ছিল, আ আল কিতাবু, এরকম। তো এই আল কিতাবু, হ্যাঁ, আমরা যেরকম বলছি আহাজ আল কিতাবু, আহাজা, তো একটা তো এই প্রশ্নবোধকের হামজা, আর আরেকটা হলো আলিফ লাম যুক্ত হামজা। দুইটাকে একত্রিত করে আমরা বলতে পারি এভাবে আল কিতাবু জামিলুন। এখন এই আমকে যখন আমরা পরবর্তী আলিফ লাম যুক্ত শব্দের সাথে মিলাবো, আম, তখন এই যে আমটা, হ্যাঁ, তখন এই আমটাকে মিলাইতে গেলে আম আর নাফিজাতু এমন হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে মিলে বলে আমরা আমিন নাফিজাতু। কি বলতে হবে? আমিন নাফিজাতু। যেমন আমি যদি বলি যে খোলা কি দরজাটি না জানালাটি? আলহামদুলিল্লাহ, এটা আমরা আরবি কিভাবে বলবো? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ। যাই হোক, ইয়াহদিকুম। তো এখন আমরা আলিফ লাম যুক্ত শব্দ কিভাবে মিলাবো? এখানে বোঝার বিষয় হলো, প্রথমে যে একটা আলিফ লাম যুক্ত শব্দ আয়ের পরে, আর একটা আলিফ লাম যুক্ত শব্দ আমের পরে। প্রথমটা শুরুতে যদি আমরা হামজা দিই, তখন দুইটা হামজাকে একত্রিত বলতে আমরা মিলে বলবো আল কিতাবু, এরকম। আর দ্বিতীয় যখন আমকে মিলাবো,
আমিন আমিন নাফিদ আমিল কিতাবু আমিল এরকম হবে। ওই যে যেমন আমরা বলছি না হালিল কিতাবু জামিল, হাল আল কিতাবু না, আমরা বলছি হালিল কিতাবু। এরকম এখানে বোঝার বিষয় হলো যে এটাই এখানে দেখাইছে যে দুইটা হামজাকে যখন একত্রে লেখা হয় তখন কিভাবে হয়। এই যে দেখেন, একটা হামজা আর একটা হামজা দুইটাকে একত্রে লেখলে এরকম হয়ে যায়। তো এখানে আল কিতাবু, আল কিতাবু ছিল, এটা হয়ে গেল আল কিতাবু। এখন আসেন এখানের মধ্যে শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য না, এখন আমরা জাস্ট বুঝবো। হালিল কিতাবু যা মাফতুহুন, নাম আল কিতাবু মাফতুহুন, অর্থ হালিল কিতাবু মাফতুন, ইয়াটি হালিল বাবু মাফতুন, দরজাটি কি খোলা? হ্যাঁ, তো উত্তর হলো নাম আল বাবু মাফতুন, হ্যাঁ দরজাটি খোলা। নাম হুয়া মাফতুন, হ্যাঁ তা খোলা। তারপরে মাফতুহুন আল বাবু আম মুগলাকুন। এখন এটাকেও আমরা মিলিয়ে বলতে পারি মাফতুহুনিল বাবু, কারণ এই মাফতুহুন যদিও তানবিন যুক্ত লিখছি, কিন্তু মাফতুহুন মূলত যদি আমরা একটু ভাঙি এটাকে, তখন এটা কি হয় দেখেন। তো মাফতুহুন ভাঙা লিখলে এভাবে, মূলত আমরা লিখি হলো এভাবে, মাফতুহুন এভাবে লিখি, কিন্তু আসলে মাফতুহুনের উচ্চারণটা কিন্তু এমন, এই যে এর প্রথম যেটা এরকম। এখন এটাকে যদি আমরা আলিফ লামের সাথে মিলাই, তখন ও এই যে তান যজন্ত শব্দ আলিফ লাম যুক্ত শব্দের সাথে মিলাইতে হইলে আমরা জানি যে একটা নুনের নিচে একটা জেদ চলে আসে, মানে শব্দ নিচে। যেমন হালিল কিতাবু, হাল আল কিতাবু মিলাইলে আমরা হালিল কিতাবু বলি। তো এখানে দেখেন মূলত ছিল মাফতুহুন আল বাবু আম মুগলাকুন। এখানের মধ্যে আমরা যদি এটাকে মিলাইতে গেলে আমাদেরকে তর্জমাটা করতে হবে মাঝখান থেকে, দরজাটি কি খোলা না বন্ধ। তো মাঝখান থেকে তর্জমা করলেও আমরা যখন এটাকে মিলাই তখন মাফতুহুনিল বলতে হয়। কেন? কারণ এই মূল উচ্চারণের দিকে লক্ষ্য করে মিলাই বলতে হয় মাফতুহুনিল। এটাই আমি কিতাবের মধ্যে এটা এখানে দেখাইছে। দেখেন যে মাফতুহুন, এটাকে মিলাই বলতে মাফতুহুনিল বলতে হবে। তো আমরা বলবো মাফতুহুনিল বাবু আম মুগলাকুন, দরজাটি কি খোলা না বন্ধ। মাফতুহুন খোলা। এই জিনিসটা কি আপনাদের বুঝে আসছে? মাহিদুল ইসলাম, জি হুজুর। এই জিনিসটা কি বুঝছেন? জি ইনশাআল্লাহ বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। কি বুঝছেন বলেন, কি বুঝছেন? তানবিনযুক্ত শব্দকে যখন আলিফ লাম যুক্ত শব্দের সাথে মিলায় তখন এটা ভেঙে ভেঙে উচ্চারণের যে প্রক্রিয়া ভাবে হয়। ছোট্ট একটা নুন যুক্ত করে একটা পড়ার নুনের সময় নিচে যে দিতে। হ্যাঁ, এটাকে পড়লে আমরা এভাবে পড়বো মাফতুহুনিল বাবু আম মুগলাকুন, দরজাটি কি খোলা জি না বন্ধ। বুঝে আসছে? আমরা উত্তর বলবো মাফতুহুন জি খোলা। একটা মুগলাকুনিল বাবু আম মাফতুহুন, এক নম্বরে এটা তর্জমা, দুই নম্বরে এটা, তিন নম্বরে এটা। তো বলতে পারি দরজাটি বন্ধ না খোলা, মাফতুহুন খোলা। ঠিক আছে? জি তারপরে আল বাবু, এটা মূলত আল ছিল, ওই যে বললাম না এখানে দুইটা আমরা একত্র হলে কিভাবে হয়। তো আমরা বলতে পারি আল বাবু মাফতুহুন আমিন নাফিজাতু, আম আর নাফিজাতু ছিল, কিন্তু মিলাই পড়তে হইলে
আমিল বলতে হবে। তো আল বাবু মফতুহুন আমিল নাফিয়াতু, হ্যাঁ, খোলা কি দরজাটি না জানালাটি, আল বাবু দরজাটি। বাবু তারপরে আর নাফিয়াতু মাফতুহাতুন আমিল বাবু, খোলা কি জানালাটি না দরজাটি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। বুঝে আসছে? জি আচ্ছা, তো এই 3টা বাক্য, এই 4টা বাক্য বলেন এবং তর্জমা করেন তো মাইদুল ইসলাম সাহেব। জি 4টা বাক্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাফতুহুনিল বাবু আম মুগলাকুন, দরজাটি খোলা নাকি বন্ধ? মাফতুহুন মাফতুহুনিল বাবু। আমাফতুহুনিল বাবু আম মুগলাকুন, দরজাটি হুম খোলা নাকি বন্ধ? মাফতুহুন খোলা। হুম আমুগলাকুনিল বাবু আম মাফতুহুন, দরজাটি বন্ধ নাকি খোলা? মাফতুহুন নাকি, দুইবার বল, খোলা। দরজাটি বন্ধ না খোলা। দরজাটি কি দরজাটি বন্ধ না খোলা? দরজাটি কি বন্ধ না খোলা? মাফতুহুন খোলা। আল বাবু মাফতুহুন আমিন নাফিজ। আল টান বাবু আছে এখানে। মাফতুহুন আমিন। এই এখানে একটা টান হবে, আল বাবু হবে। আল আল বাবু হইলে তো বাবু। সাধারণ। আল জি মধ্যে এখানে আল আসলে বাবু মাফতুহুনিন এখানে না। 2টা হামজা আছে। 2টা হামজাকে আমরা একত্রিত মিলালে পড়ার সময় আমরা বলবো আল বাবু। জি আল বাবু মাফতুহুন আমিন নাফিজাত, খোলা কি দরজাটি নাকি জানালা? হুম খোলা কি দরজাটি নাকি জানালা? আল বাবু দরজাটি। হুম এখানে কিন্তু টান নাই, এখানে আল বাবু নরমাল। জি আন নাফিজাতু মাফতুহাতুন আমিল বাবু, খোলা কি জানালাটি নাকি দরজাটি? আল বাবু দরজাটি। এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে ওগুলো আপনি পড়তে পারবেন। হ্যাঁ বলেন। আতাবিলুনিল ওয়ালাদু আম কাসিরুন, এখানে ছেলেটি এই লম্বা যে বাদ নাকি? আছে 2টা। এই 2টা তো বাদ আছে। আলিল ওয়ালাদু আলিল তাবিলুন, ওয়ালাদ তো। আলিল ওয়ালাদু তাবিলুন, ছেলেটি কি লম্বা? নাআম আল ওয়ালাদু তাবিলুন, হ্যাঁ ছেলেটি লম্বা। নাআম হুয়া তাবিলুন, হ্যাঁ সে লম্বা। হালিল বিনতু তাবিলাতুন, মেয়েটি কি লম্বা? লা আল বিনতু কাসিরাতুন, না মেয়েটি খাটো। লা হিয়া কাসিরাতুন, না সে খাটো। হুম আতাবিলুনিল ওয়ালাদু আম কাসিরুন, ছেলেটি লম্বা আতাবিলুনিল নাকি খাটো? ওয়ালাদ। আবার বলেন। আতাবিলুনিল ওয়ালাদ আতাবিলুনিল ওয়ালাদু আম কাসিরুন, ছেলেটি লম্বা নাকি খাটো? তাবিলুন লম্বা। আকাসিরুনিল ওয়ালাদু আম তাবিলুন, ছেলেটি খাটো নাকি লম্বা? তাবিলুন লম্বা। আল ওয়ালাদু তাবিলুন আমিল বিনতু, লম্বা ছেলেটি নাকি মেয়েটি? আল ওয়ালাদু ছেলেটি। আল বিনতু তাবিলাতুন আমিল ওয়ালাদু, লম্বা মেয়েটি নাকি ছেলেটি? আল লম্বা কি ওয়ালাদু মেয়েটি না ছেলেটি? ছেলেটি। আল ওয়ালাদু ছেলেটি। আল ওয়ালাদু কসিরুন আমিল বিনতু, খাটো ছেলেটি না মেয়েটি? আল বিনতু মেয়েটি। আল বিনতু কসিরাতুন আমিল ওয়ালাদু, খাটো মেয়েটি না ছেলে? খাটো ছেলেটি। কি? আল বিনতু খাটো মেয়েটি। কি? খাটো কি মেয়েটি না ছেলেটি? খাটো কি মেয়েটি নাকি ছেলেটি? আল বিনতু মেয়েটি। বিশেষ প্রশ্ন। আচ্ছা, এই যে বাক্যগুলা, এই বাক্যগুলো আমি আরেকজন কাছ থেকে শুনবো। কে বলতে পারে আরেকজন? জি উস্তাদ আমি বলি। বলেন। মেহেদী ভাই বলেন, বলতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কি হলো? আতইলুনিল ওয়ালাদু আম কাসিরুন, ছেলেটি লম্বা নাকি খাটো? তইলুন লম্বা। কাসিরুনিল ওয়ালাদু
আম তওয়িলুন, ছেলেটি খাটো না লম্বা? ছেলেটি খাটো, ছেলেটি কি খাটো না লম্বা? তওয়িলুন, লম্বা। আল ওয়ালাদু তওয়িলু, তওয়িলুন আমিল বিন্তু, লম্বা কি ছেলেটি না মেয়েটি? আল ওয়ালাদু, ছেলেটি। আল বিন্তু তওয়িলাতুন আমিল ওয়ালাদু, লম্বা মেয়েটি নাকি ছেলেটি? আল ওয়ালাদু, ছেলেটি। আল ওয়ালাদু কসীরুন আমিল আমিল বিন্তু, খাটো ছেলেটি নাকি মেয়েটি? আল বিন্তু, খাটো কি ছেলেটি না মেয়েটি? খাটো ছেলেটি নাকি মেয়েটি? আল বিন্তু, মেয়েটি। আল আল বিন্তু কসীরাতুন আমিল ওয়ালাদু, খাটো খাটো কি মেয়েটি নাকি ছেলেটি? আল বিন্তু, মেয়েটি। সামনে বলুন, বিশেষ প্রশ্ন ছাড়া। কি বলতে পারবে? আতওয়িলু, আতওয়িলুন ওয়ালাদু, আতাউইলুনিল ওয়ালাদু, ছেলেটি কি লম্বা? আতওয়িলুন, ছেলেটি কি লম্বা? নাম হুয়া তওয়িলুন, হ্যাঁ তা লম্বা। সে লম্বা। হ্যাঁ সে লম্বা। কসীরুনিল ওয়ালাদু, ছেলেটি খাটো, ছেলেটি কি খাটো? লা বাল হুয়া তওয়িলুন, না বরং সে লম্বা। সে লম্বা। আল ওয়ালাদু তওয়িলুন, লম্বা কি ছেলেটি? ছেলেটি কি লম্বা? এই তো আসলে নাম না, ছেলেটি কি নাম লম্বা হবে হুয়া না, শেষ থেকে তর্জমা করতে হবে। লম্বা কি ছেলেটি? লম্বা কি ছেলেটি? নাম হুয়া তওয়িলুন, হ্যাঁ সে লম্বা। আল বিন্তু কসীরাতুন, খাটো কি মেয়েটি? লা বাল লা বাল লা বালিল লা ওয়ালাদু, বাল লা বালিল ওয়ালাদু, হ্যাঁ বরং সে লম্বা। ছেলেটি। তারপরে সাধারণ প্রশ্ন বলুন। আমরা আজকে এতটুকু পর্যন্ত পুরা। এটা বলেন। আচ্ছা আমি পড়ি। হাল হাল হাদিহি, হাযিহি সাইয়ারাতু জাদিদাতুন। বলেন বলেন বলেন। জি, হাল হাদিহি সাইয়ারাতু জাদিদাতুন, এই গাড়িটি কি এই নতুন? গাড়িটি কি নতুন? নাম হিয়া জাদিদাতুন, হ্যাঁ সে নতুন। হ্যাঁ তা নতুন। হ্যাঁ তা নতুন। তারপরে হাদিহি সাইয়ারাতুন, হাযিহি, এখান থেকে মাইদুল ইসলাম বলেন তো, এখান থেকে বিশেষ প্রশ্ন অংশ। রহিম, আহাযাল কুফলু কাবীরুন আম যালিকা, কোথায়? এখান থেকে, যেখান থেকে। জি বুঝতে পারছি। আহাযিহি সাইয়ারাতু জাদিদাতুন আম তিলকা, এটি নতুন, এই এটি নতুন মাঝখানে গাড়ি নাকি সেটি? মাঝখানে হলো নতুন। নতুন কি জি, এই গাড়িটি না সেটি? নতুন কি এই গাড়ি নাকি ওই গাড়ি? হাযিহি, হাযিহি, এটি। আতিলকা সাইয়ারাতু জাদিদাতুন আম হাযিহি, নতুন গাড়ি সেটি নাকি এটি? নতুন কি? হাযিহি, আপনি এখানে এখানে বোঝার বিষয় আছে। বোঝার বিষয় হলো, এখানে আয়ের পরে, এটা হলো আয়ের প্রথম অংশ, এটা আমের পরের অংশ, মাঝখানের অংশ হলো জাদিদাতুন, জাদিদাতুন কদিমাতুন। আমরা তো করব। জি জি, নতুন নতুন কি পুরাতন কি এই গাড়িটি না সেটি, এভাবে। হ্যাঁ পরের তো দেখি শুরু থেকে। হাজি সাইয়ারাতু, হাযিহি সাইয়ারাতু জাদিদাতুন আম তিলকা, নতুন কি এই গাড়িটি নাকি সেটি? হাযিহি, এটি।
তিলকা সাইয়ারাতু জাদিদাতুন আম হাযিহি, নতুন কি সেই গাড়িটি নাকি এটি? হাযিহি, এটি। হ্যাঁ হাযিহি এটি সাইয়ারাতু কদিমাতুন আম তিলকা, পুরাতন কি এই গাড়িটি নাকি সেটি? তিলকা, সেটি। সেটি। হাযা তারপরে শেষ বাক্যটা পড়েন। হাল হাযাল কুফলু সগীরুন, এই তালাটি কি ছোট? লা হাযাল কুফলু কাবীরুন, না এটি এই তালাটি এই বড়। তালাটি বড়। না হুয়া লা হুয়া কাবীরুন, কাবীরুন, না সেটি বড়। না তা বড়। আচ্ছা, তো এখন আমরা কোত্থেকে পড়লাম আজকে? এই এই পাঠটা পুরো পড়লাম না? এই পাঠটার আগে তো পড়লাম। আচ্ছা, ভালো করে পড়বেন। 70 পৃষ্ঠা কিতাব কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ভালো করে পড়তে হবে। দ্বিতীয় খণ্ড কয় পৃষ্ঠা পর্যন্ত? প্রথম কোনটা আগে শেষ করে নেই না? শেষ হয়ে গেছে। আপনারা কালকে এই পড়াটা তো পড়বেন, এরপর যদি সুযোগ হয় সামনের সপ্তাহ এই শব্দ অর্থগুলো দেখে আসবেন। এই শব্দগুলো জি। হায়াওয়ানুন মানে প্রাণী, হায়াওয়ানুন। খুরতুমুন মানে সুর, ইনসানুন মানে মানুষ, লিসানুন মানে জিহ্বা, রসুন মানে মাথা, জবিউন মানে হরিণ, জিবুন মানে নেকড়ে, গোরাবুন মানে কাক, কিরতুন মানে বানর, যিকরুন মানে জিকির, ফামুন মানে মুখ, জিসমুন মানে শরীর, কালবুন মানে কুকুর, নামিরুন মানে বাঘ, ফিলুন মানে হাতি, উসফুরুন মানে চড়ুই পাখি, সদরুন মানে বুক, আদিমুন মানে বিরাট, গিজাউন মানে খাদ্য, ফারাসুন মানে ঘোড়া, হিমারুন মানে গাধা। এই শব্দগুলো কে পারবে ভয়েস দিয়ে একটা ভিডিও বানায় দিতে? এই শব্দগুলোর ভিডিও যে পারে সে যেন একটা ভিডিও বানাই শব্দ অর্থগুলো দেয়, যাতে সবাই উচ্চারণটা ওখান থেকে শিখে নিতে পারে। ভিডিওটা সর্বোচ্চ 1 মিনিটের হবে অথবা 1-1.5 মিনিটের, এই শব্দ অর্থগুলো, ঠিক আছে? লাউনুন মানে এগুলো দিতে পারেন। লাউনুন মানে এই পৃষ্ঠাটারে সামনে রেখে এই উচ্চারণ একটু বলে দিয়ে একটা ছোট একটা ভিডিও বানাই দিয়ে দেন। ওকে ইনশাআল্লাহ। লাউনুন মানে রং, শারুন মানে চুল, ওয়াজহুন মানে চেহারা, আনফুন মানে নাক। হ্যাঁ, শব্দটা মুয়ান্নাস, এই জন্য আমি বলছিলাম না শরীরের জোড়া অঙ্গ প্রত্যঙ্গ গুলো মুয়ান্নাস। খাদ্দুন মানে গাল, বাতনুন মানে পেট, জহরুন মানে পিঠ। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাকুক। আচ্ছা, হাজিরাটা নেন ইনশাআল্লাহ। হুজুর মূল পড়া তো মানে 70 পৃষ্ঠা পর্যন্ত না? মূল পড়া 70 পৃষ্ঠা পর্যন্ত। আর এমনি এগুলো পড়ে আসার জন্য বললেন না? হ্যাঁ, এমনি শব্দ তো দেখে আসবেন। জি ঠিক আছে। ঠিক আছে।